এর আগের ভিডিওতে শর্মা সসের ভিডিওটা দিয়েছিলাম। আজকে দিব রুটির ডোটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? রুটির ডোটা রেডি করতে আমাদের লাগবে 3 কাপ ময়দা। তো ময়দার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব হচ্ছে 3 চা চামচ চিনি। চিনিটা আপনাদের টেস্টের উপরে দিবেন। আর দিয়ে দিব ইস্ট 3 চা চামচ। ইস্টটা কিন্তু বেশি দেওয়া যাবে না, ইস্টটা 3 চা চামচই দিতে হবে। তারপর হচ্ছে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। এবার দিয়ে দিব রেগুলার রান্নার সয়াবিন তেল 2 টেবিল চামচ। তেল দিয়ে সবগুলো একসাথে আবার মিলিয়ে নিতে হবে। এরপর এর সাথে অ্যাড করে দিব কুসুম গরম পানি। পানির পরিমাণটা হচ্ছে আপনারা দেখে বুঝে বুঝে দিতে হবে, আর হচ্ছে একটু একটু করে মিলিয়ে নিতে হবে। মিনিমাম ডোটাকে হচ্ছে 5 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। যখন একটু নরম নরম হয়ে যাবে, বাট খুব বেশি শক্ত না, তখনই শেষ করে দিতে হবে মোথা। তারপর বলের মধ্যে হচ্ছে একটু সয়াবিন তেল নিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে উপরের লেয়ারটা হচ্ছে ড্রাই না হয়ে যায়। দুই পাশেই হচ্ছে আমি এভাবে সয়াবিন তেল দিয়ে হচ্ছে ডোটার উপরে আলতো করে মাখিয়ে দিয়েছি। এবার এটাকে হচ্ছে সুন্দর করে ঢেকে 1 ঘন্টার জন্য অপেক্ষা করব। 1 ঘন্টা পরে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। তারপর এই যে এখন হচ্ছে আমি ঢেকে রাখলাম। তারপর 1 ঘন্টার পরে হচ্ছে এই ডোটা ফুলে এরকম ডাবল হয়ে গিয়েছে। এখন হচ্ছে আবার ডোটাকে একটু চেপে প্রেস করে বাতাসটা বের করে আবার 10 মিনিট হচ্ছে রেখে দিব এটাকে ঢেকে। এইভাবে যদি আপনারা শর্মা রুটিটা বানান, রুটিটা খেতে অনেক বেশি মজা আর সফট হবে। তারপর এই ডোটাকে হচ্ছে আমি 8টা ভাগে হচ্ছে ভাগ করে নিব। টোটাল 8টা হচ্ছে শর্মা হবে এই এতটুক 3 কাপ ময়দা দিয়ে। তারপর একটা রুটি মেকার দিয়ে আমি চাপ দিয়ে রুটিটাকে বেলে নিব। আপনারা চাইলে নর্মাল বেলুন পিঁড়িতেও কিন্তু বেলে নিতে পারেন, কিন্তু আমার এটাতে করতে বেশি সুবিধা হয়, তাই আমি এটাতেই হচ্ছে বেলে নিয়েছি। তারপর হচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে হালকা অয়েল ব্রাশ করে রুটিটাকে দিয়ে দিব। 2 পাশ হালকা যখন লালচে হয়ে আসবে তখন কিন্তু রুটিটাকে নামিয়ে নিব। আর শর্মার রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি যে মোটা হবে অমন না, মিডিয়াম একটা ডোতেই হচ্ছে রাখতে হবে। আর ওইভাবে রাখলেই কিন্তু শর্মার রুটিটা একদম পারফেক্ট হয়ে যাবে। তারপর 2 পাশ আলতো আলতো করে চেপে চেপে হচ্ছে রুটিটাকে আমি ভেজে নিব। রুটিটা ভাজার পরে হচ্ছে আমি শর্মাটা হচ্ছে মেক করে নিব। শর্মার যে ভিতরে যে পুর সেটা দিয়ে, যেটা আমি শর্মার সসটা আগেই ভিডিওতে দেখিয়েছিলাম। শর্মা সসটাকে হচ্ছে একটা পাত্রে নিয়ে এটার মধ্যে দিয়ে দিব শসা কুচি, আর এভাবে মিক্সড করে তারপর হচ্ছে শর্মার যে রুটিটা সেটার মধ্যে দিয়ে দিব। ফার্স্টে হচ্ছে রুটিটার মধ্যে শর্মা সসটা দিয়ে নিব। শর্মা সসটা দিয়ে এরপর যে শসা কুচির সাথে যে সসটা মিক্সড করে রেখেছিলাম, এখন এই শসা কুচিটা দিয়ে দিব। এইবার দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি, আর সেটা আপনারা হচ্ছে ঝালের উপর নির্ভর করে দিবেন, যে যেমন ঝাল খান। এরপর দিয়ে দিব চিকেন। এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে তারপর ভেজে নিয়েছি হালকা তেলে। আর চিকেনের রেসিপিটা আসলে আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করতে, আবার যদি কখনো বানানো হয় নেক্সট টাইম তখন আবার আমি এই চিকেনের রেসিপিটা দিয়ে দিব। বাট তেমন কিছুই না, কিছু মশলা দিয়ে শুধু ম্যারিনেট করে 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে। তারপর হচ্ছে অল্প তেলে ভেজে নিলেই হবে। তারপর সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো তারপর এই যে আমি এরকম একটা প্লাস্টিক র্যাপার দিয়ে হচ্ছে শর্মাটাকে পেঁচিয়ে নিচ্ছি। আর এইভাবে পেঁচিয়ে নিলে একটু গরমটা অনেকক্ষণ থাকে, কিছুক্ষণ পরেও কিন্তু রেখে খাওয়া যায়। তো এই তো আমার শর্মা হচ্ছে রেডি। আর এই শর্মাটা অনেক অনেক বেশি মজা হয়। আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এই শর্মাটা। তো কেমন হয়েছে এই শর্মাটা সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।